প্রিয় দেশবাসী, দেশে এবং দেশের বাইরে যারা আছেন সকলের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। আজ মহারাজ আবুল সরকারের একটা লাইভ দেখলাম, ভিডিও বাউল মাথা আলিয়ার পেজে আপডেট দিয়েছেন, আমি পাইছি। সূরা নাসের যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা ফুল ভিডিও যেটা আসলো, হ্যাঁ, যেই ভিডিওটার মধ্যে ভাইরাল হয়েছিল, জানলায় নাচতে গেছে, হ্যাঁ, আর বান্দেও নাচছে। সেই সূরা নাসের ওই গানটার মধ্যেই, ওই পালাটার মধ্যেই জীব পরম পালা গেয়েছিল। সেটা আজ পুরা ব্যাখ্যাটা আমি পাইছি। হ্যাঁ, তো এখানে যা দেখলাম আপনারা দেখেন কোনো জায়গায় ভুল প্রান্তি আছে কিনা। কিন্তু আমি যা দেখলাম আমার কাছে ভালোই লাগলো। এখন আপনাদের কাছে কিরকম লাগে তারপরে আলোচনায় আসতেছি। মানুষের শ্রেণী হলো 5টা, আর এই রক্ত মাংসের গোড়া যে দেহ, এই দেহের মধ্যে, এই বডির মধ্যে, এই মানুষের মধ্যে আর একটা নাচ বসবাস করে। সেই নাচের নাম হলো খান্নাস। আচ্ছা বাবা, খান্নাস কোন না? খান্নাস হলো শয়তান। শয়তানের এক নাম হলো খান্নাস। খান্নাস, খান্নাসকে ওই যে ঠগাই যেন ঠকি না, ঠগাই যেন ঠকি না। কিভাবে আপনাকে ঠকাবে সেই কৌশলগুলি করবে, নিজে কিভাবে জিতবে তাই করবে, নিজের ধন সম্পদ কিভাবে করবে তাই করবে। এই খান্নাস তারা যারা দুনিয়ার লোভ লালসায় মত্ত আছে, কামক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্যে যারা মোহিত, তারা মানুষ রূপ হইলেও তারা হইল খান্নাস। এই খান্নাস মুক্ত দেহ করতে হবে, খান্নাস মুক্ত মানুষ হইতে হবে। মানুষের শ্রেণী হলো 5টা। একটার নাম বাশার, আর একটার নাম আমানু, আর একটার নাম ইনসান, আর একটার নাম মুমিন, আর একটার নাম মুত্তাকি। মাটির দেহ না আমাদের নাম হলো বাশার। এই বাশার যখন আল্লাহতে ঈমান আনে, ওই যে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু যাবিয়াহু কামি ওয়া আরকানিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি ওয়াদাল মউত। এটার উপরে যারা ঈমান আনে তাদেরকে বলা হয় আমানু, আরবিতে বলে আমানু। তার ভিতরে যখন ইনসাফ প্রতিষ্ঠা হয় তখন তার নাম হলো ইনসান। ইনসানে কামেল যে ব্যক্তি হয় তার জন্য আল্লাহ বলছে আল ইনসানু সিররি। এই ইনসান, এই মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য। তার নাম হলো ইনসান। যে ব্যক্তি সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারে তার নাম হয় মুমিন। কুল বিল মুমিনিন আর সে বিল্লাহে তাআলা। মুমিনের কাল আল্লাহর আরশ। আর মুমিন মানদার মেরাজ হয় এই সালাতের মাধ্যমে। রাসূল বলছে, কারণ রাসূলকে জিজ্ঞেস করছিল সাহাবারা যে আপনি তো মেরাজ করে এলেন, আমাকে কারো ভাগ্যে কিছু উঠবো? আমার নবী তখন বলছিল আসসালাতু মেরাজুল মুমিনিন, যারা মুমিন মান্দা তাদের মেরাজ এই সালাতের মাধ্যমে। আর একটা হলো মুত্তাকি। মুত্তাকিনের নাম হলো ওলি আল্লাহ, যে আল্লাহর জাতে লয় প্রাপ্ত হয়ে যায়। এই খান্নাস মুক্ত দেহটারে গইরা অবশেষে মুমিন মুত্তাকিন ওলি আল্লাহ হইয়া আল্লাহর দরবারে যে ব্যক্তি যায় সে আর জীবনেও ফিরে আসে না। সে নতুন করে জন্মেও না, আর জন্মে না দেখে হে কোনদিন মরেও না। ওই ওলি আল্লাহদের হয় মাজার, আর সাধারণ মানুষগুলির হয় কবর। আমি এইটার জবাব শেষ করার চেষ্টা করলাম।
করার পরে সে একটু ভাবে না যে এটা এখন আপনারা শুনলেন তো বক্তব্যটা, মঞ্চে যেই বক্তব্য দিয়েছেন অনেক সুন্দর যুক্তি দিয়েছেন। এই কাজগুলি করেছে ইউটিউবাররা, তাদের পয়সা কামানোর জন্য অনেক কিছু করতে পারে, একটা মানুষের জেল ফাঁসও করতে পারে। হ্যাঁ, একটা মানুষে ফাঁসি দিতে, জেলে দিতে এদের কোনো বিবেকে বাজে না। তো আমি বাংলাদেশ জনতার কাছে বলছি, যারা ইউটিউবাররা এই কারশিট করে ভিডিও বানায়, ভালো কথাতে আপলোড না দিয়া যে কথা দিয়া জেল ফাঁসিব সেই কথা দিয়া তারা পয়সা কামানোর লিগা এই ক্ষতিগুলি করে। আর বাউল শিল্পীদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, যারা যেখানে গান করেন এই ইউটিউবাররা যাতে আর ভিডিও না করতে পারে, এটা কমিটির লোকের সাথে সিদ্ধান্ত কইরা আলোচনা করে কোনো মিডিয়ার বা কোনো ইউটিউবাররা এই মঞ্চে যায় গান রেকর্ড করতে না পারে, ওদিকটা সজাগ থাকতে হবে। কারণ যদি পুরা ফুল ভিডিও যদি দিত তাহলে এত বড় গন্ডগোলই বাংলাদেশে লাগে না, তহিদি জনতারও কিছু বলতো না, আর বাউল শিল্পীরও এই কিছু বলতো না, দেশের মধ্যে একটা হামগামা সৃষ্টি হইতো না। হ্যাঁ, এটা এখানে যাই কিছু হয়েছে ইউটিউবাররা ভুল তথ্য দিয়া মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করছে। হ্যাঁ, আর যদিও দুই এক কথা ভুল হয়, মানুষের দুই এক কথা ভুল হইতেই পারে, স্বাভাবিক। মানুষেরই ভুল হয়, শয়তানের কখনো ভুল হয় না। 1000 2000 কথার মধ্যে দুই একটা ভুল থাকলে সেটা আপনারা মাফ করে দিয়েন। হ্যাঁ, তো আপনারা কমেন্টে জানেন যে এই ভিডিওটা আপনাদেরকে শুনাইলাম, এটার মতামত আপনারা ইউটিউবে এই যাই শুনছেন মতামত জানাই দিয়েন। হ্যাঁ, আর আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই আবুল সরকার উনি আসলে এমনি লোক ভালোই। হ্যাঁ, কেউ ঘরে তো আর ক্ষতি করে নাই। হ্যাঁ, এমনি হয়তো কথার মধ্যে ভুল মানুষের থাকতেই পারে, সেই ভুলের জন্য আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই, আপনারা আবুল সরকারে মাফ করে দেন। কারণ মানুষই তো। হ্যাঁ, মানুষে মাফ করে দেওয়াটাই এটা উত্তম কাজ। হ্যাঁ, আপনারা সবাই মিল্লা আবুল সরকার সাহেবকে মাফ করে দেন, আর জীবনে এরকম ভুল তত্ত্ব আপনারা পাইবেন না। বেড়া লাঞ্ছনার কম হয় নাই, মার খাইছে, ধরি খাইছে, বয়তিরা মার খাইছে, যাই কিছু হয়েছে আমরাই তো। এই বাংলাদেশ তো আর অন্য দেশের মানুষ না। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে আমরাই তো, সবই তো মুসলমান। কিন্তু সুফিবাদ যারা আছে তারা 100%-এর মধ্যে 85% হয়েছে এই সুন্নি এবং সুফিবাদ, আর বাকি মানুষগুলো কম। যদি আল্লাহ না করুক কোনো একটা গেম লাগে যায়, কিন্তু সুফিবাদ কিন্তু বেশি, সুফিবাদের মানুষ বেশি, একটা গন্ডগোল সৃষ্টি হইতে পারে। মুসলমানে তো গন্ডগোল লাগাটা এটা ঠিক না। আমরা চাই সবাই মিল্লামিশা এই বাংলাদেশে আমরা এই গান বাজনা। আর বাউল শিল্পীকেও বলছি, আপনারা গান করবেন হিসাব কিতাব কিরা, কোরআন শরীফের কথা, হাদিস কোরআনের কথা অপব্যাখ্যা যাতে না হয়, ওদিকটা সজাগ রেখে গান গাইবেন। হ্যাঁ, তারা তো গান গাইতে না করে না, এত বছর কোনো না করছে, কোনো কোনো আলেম ওলেমারা কোনো বাধা দিছে? এই ইউটিউবাররা কাজ কি ছিট কইরা, হ্যাঁ, যদি হচ্ছে এতাহানি বানায়, এতটুক বানায় লইছে এতাহানি। হ্যাঁ, এটার জন্য একটা মানুষের কাছে হ্যাঁ করছে যে আবুল সরকারের ভুল করছে।
ভুল হয়তো কইতে পারে, ভুল থাকতেই পারে। হ্যাঁ, অবশ্যই ভুল আছে। এই ভুলের জন্য আমি আবুল সরকারের হইয়া আপনার কাছে মাপ চাই। তাদেরকে মাফ করে দেন। আর কি বলার আছে আমার? তৌহিদি জনতারা, ওনারা আলেম ওলেমারা, তাদেরকেও শ্রদ্ধা ভক্তি করতে হইব। কেন এই দেশে আলেম না থাকলে চলবো না। হ্যাঁ, আলেমরা নাইবে রাসূল, এদেরকে শ্রদ্ধা ভক্তি করতে হবে। কারণ তারা হইলো কোরআনের হাফেজ, কোরআনের বৈজ্ঞানিক। তারা কোরআন শরীফ পড়তে পারে, আর আমরা বাউল শিল্পীরা কোরআন শরীফ পড়তে পারি না। আর যদিও পড়তে পারি, এটা বাংলা অনুবাদ, আরবি তো আর পড়তে পারি না। আর যদি পড়ে কোনো বাউলে, ভাষা জ্ঞান ঠিক নাই, এটা ঠিক, এটা আমিও স্বীকার করি। কিন্তু আলেমগুলোকে কখনো বাউলরা পারবে না, কোরআন দিয়ে না। কোরআনের যেই ব্যাখ্যা, এটা যারা বড় বড় বক্তা, তাদের কাছে এটা, তাদের ওয়াজও তো আমরা শুনি। হ্যাঁ, যেমন আজহারি মাওলানা, তারপরে শফিকুল মাদানী, ওই যে শিশু শিশু আলেম বক্তা, যে ওনার ওয়াজও মানতে ভালো লাগে। তারপরে তোফাজ্জল মাওলানা, বড় বড় বক্তা যারা, তাদের ওয়াজও আমরা শুনি। হ্যাঁ, তা বাংলাদেশের মধ্যে এই জারি সারি পালা, এটা আদি যুগে তুমি পাইছে। এই গানটা বন্ধ করে যদি দেয়, তাহলে মানুষের মন মরে যাবো গা, মন চাঙ্গা হইতো না। গানেরও দরকার আছে, যেমন চলচ্চিত্র গান। হ্যাঁ, আগে গাইছে না চলচ্চিত্র গান, আধুনিক গান। হ্যাঁ, গান হইতো। তাহলে এদের এদের কি বাধা দিছে? এই যে আজকে কোরআন শরীফের অপব্যাখ্যা হয়তো ভুল হয়েছে আবুল সরকারের। হ্যাঁ, অবশ্যই ভুল হয়েছে। ভুল যে হয় না এমন কোনো কথা না, ভুল হয়েছে। এই ভুলের জন্য এটা কি ক্ষমা নাই, মাপ নাই? চলেন আমরা বাংলাদেশের মানুষ সবাই আমরা একাত্মবাদ হই, আমরা মিলামিশা থাকি। এ বলে আমি আলোচনা শেষ করলাম। আমার কথার মধ্যে ভুল প্রান্তি থাকতে পারে, আমাকেও মাফ করে দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।